السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, প্রশংসা কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সর্বোপরি আমাদেরকে সবচেয়ে উত্তম আমল ইলম অর্জন করা, সেটার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া। তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা ৪১তম ক্লাস পর্ব শুরু করব। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া। আজকের বিষয় হবে শাফাত। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের চলমান যেটা বিষয় চলছে সেটা যে কিয়ামতে কুবরা তথা আখিরাতে কি কি ঘটবে তা নিয়ে। আমরা বেশ পূর্বে 10টি বিষয় জেনেছিলাম এবং সেই 10টির মধ্যে আরো অনেক কিছু বিষয় তা নিয়ে আলোচনা হয়েছে। আজকে 11তম বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে শাফাত। এই শাফাতের ব্যাপারে স্পষ্ট ধারণা, শাফাতের ব্যাপারে সঠিক জ্ঞান অবশ্যই জরুরি, কারণ কিয়ামতের দিন শাফাত হবে। তো শাফাত কাকে বলে? লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়ালাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কিয়ামাতি সালাসু শাফাআত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামত দিবসে 3টি শাফাত থাকবে, 3 প্রকার শাফাত থাকবে। এখানে লাহু বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। শাফাআত, এটা শাফাতের বহুবচন। আবিধানিক অর্থ হচ্ছে যে কোনো জিনিসকে জোড়া বানানো, জোড় করে দেওয়া। পরিভাষায় বলা হয় যে কোনো উদ্দেশ্যকে অর্জন করার, কোনো লাভকে অর্জন করা উদ্দেশ্যে অথবা কোনো ক্ষতিকে দূর করা উদ্দেশ্যে অন্য কাউকে মাধ্যম বানানো। অন্য কাউকে মাধ্যম, কোনো উপকারকে অর্জন করার উদ্দেশ্যে অথবা কোনো ক্ষতিকে দূর করার উদ্দেশ্যে অন্য কাউকে মাধ্যম বানানো, এটা হচ্ছে শাফাত। তো এই শাফাত 2 প্রকার। একটি হচ্ছে শাফাআতে বাতিলা, বাতিল শাফাত, যেটা গ্রহণযোগ্য নয়। আর একটি হচ্ছে শাফাআতে সাহিহা, বিশুদ্ধ শাফাত, বিশুদ্ধ শাফাত। তো শাফাআতে বাতিলা, যে সম্পর্কে মুশরিকিন যারা রয়েছে তারা যে তাদের মূর্তি সম্পর্কে ধারণা রাখে, যে তাদের মূর্তি, তাদের দেব দেবী, তাদের মাবুদ, তারা যাকে মাবুদ বানিয়ে রেখেছে, তারা আল্লাহর নিকটে সুপারিশ হবে, তাদের জন্য সুপারিশ করবে। আর এই জন্য তারা তাদের ইবাদত করত, যে আমরা গুনাহগার, পাপী, সরাসরি আল্লাহ তাআলাকে কি বলবো, এদের ইবাদত এই জন্য করি যাতে এরা আল্লাহর নিকটে করে দেয়, সুপারিশ করে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলেন,
ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, যে তারা আল্লাহ ব্যতীত এমন মখলুকের ইবাদত করে যারা না তাদের অপকার করতে পারবে না উপকার করতে পারবে, না লাভ উপকার করতে পারবে, লাভ দিতে পারবে, না তাদের ক্ষতি করতে পারবে। আর তারা বলে যে এরা আল্লাহর নিকটে আমাদের সুপারিশ হবে, আমাদের জন্য সুপারিশ করবে। আর সুপারিশ বলতে বুঝতে পারছেন, কারণ তার সঙ্গে দেওয়া হলো। অনুরূপ ভাবে তারা বলবে, এইভাবে বলে, আল্লাহ তাআলা সেটাও নকল করেছেন, মানে আল্লাহ তাআলা সেটা বলেছেন সূরা জুমারের 3 নম্বর আয়াতে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তাদের ইবাদত কেবলমাত্র এই জন্য করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটে করে দেবে, সুপারিশ করবে। জি, তো এই শাফাত এটা বাতিল শাফাত, এটা গ্রহণযোগ্য নয়। এই শাফাত কোনো উপকারে আসবে না, এই শাফাত কোনো মতেই কোনো উপকার করবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সূরা মুদ্দাসসিরের 48 নম্বর আয়াত, যে তাদের সুপারিশকারীর সুপারিশ তাদেরকে কোনো উপকার করবে না, কোনো উপকার করবে না। তাই হচ্ছে শাফাআতে বাতিলার বিবরণ। শাফাআতে বাতিলা বলা হলো যে এটা কোনো কাজে আসবে না, বাতিল শাফাআত, যেটা গ্রহণযোগ্য নয়। আরেকটি শাফাআতে সাহিহা, দ্বিতীয় প্রকার। শাফাআতে সাহিহা কখন হবে? যখন 3টি শর্ত একত্রিত হবে, 3টি শর্ত পাওয়া যাবে, তখন সেটি হবে শাফাআতে সাহিহা, মানে গ্রহণযোগ্য সুপারিশ। গ্রহণযোগ্য সুপারিশ একটি হচ্ছে যে রাদাল্লাহ আনিশ শাফি, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাফি, যে সুপারিশ করবে, যে শাফাত করবে, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, তার প্রতি সন্তুষ্ট হবেন। এমন নয় যে কোনো কাফের সুপারিশ করবে, কোনো ফাজির ফাসিক, আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট নাই সে সুপারিশ করতে পারবে না, সে সুপারিশ করতে পারবে না। তো যে শাফি সুপারিশ করবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। দ্বিতীয় হচ্ছে যে যার জন্য সুপারিশ করা হবে, যার জন্য সুপারিশ করা হবে, শাফাত করা হবে, তার প্রতিও সন্তুষ্ট হবে। কিন্তু এই শর্ত থেকে তারা পৃথক হয়ে যাবে, যে শাফাতে উজমা, বড় শাফাত, মহা শাফাত, মহা সুপারিশ, যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতে দিবসে করবেন, সেটা থেকে আলাদা হবে। কারণ ওই শাফাত সকলের জন্য হবে। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হবেন, যার প্রতি সন্তুষ্ট হবেন না, সকলের জন্য ওই শাফাত হবে। তো ওই শাফাতটা এই শর্ত থেকে আলাদা হবে। বাকি শাফাতের জন্য, বাকি যে আরো শাফাত রয়েছে, সেই শাফাতের জন্য এটা শর্ত যে যার জন্য সুপারিশ করা হবে, যার জন্য শাফাত করা হবে, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সন্তুষ্ট হবেন। তৃতীয় শর্ত হচ্ছে যে শাফাতের অনুমতি, অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে শাফি যে সুপারিশ করবে তার প্রতি, এবং যার জন্য করা হবে তার প্রতি, এটাই নয়, বরং আল্লাহ তাআলার অনুমতি হবে তখনই সুপারিশ করতে পারবে। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না। তো আর আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি তখনই হবে যখন যে সুপারিশ করবে তার প্রতি সন্তুষ্ট হবে, যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি সন্তুষ্ট হবে। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 3টি শর্ত জরুরি। এই বিষয়টি না বোঝার কারণে দেখুন আমাদেরই মাঝে এক বড় সংখ্যা শিরকে জড়িয়ে আছে, শিরকে লিপ্ত তারা। যে ধরেন কবর পূজারী, যারা কবরে গিয়ে সাজদা করে, মানত করে, চাদর চড়ায়, সেখানে গিয়ে অবস্থান করে, কবরে তাওয়াফ করে, এগুলো সব ইবাদত। আর এগুলো কেন করে তারা? এই উদ্দেশ্যে করে যে
যার কবরে তারা অবস্থান করে, যার জন্য মানত করে, তারা মনে করে সে সৎ বান্দা ছিল, আল্লাহর অলি ছিল, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, তো তিনি আমাদের জন্য সুপারিশ করবে। আমরা যেহেতু গুনাহগার পাপী, এই জন্য আমরা তাদেরকে স্মরণ করছি। তো এই যে সুপারিশ করবে, এটা তো বাতিল। এই শাফাতকে যদি তারা বুঝতে পারতো, এত বড় অন্যায়, এত বড় জুলম, এত বড় যে জঘন্য অপরাধ, এটা কি করতো? তারা করতো না। তো এই শাফাতের ব্যাপারে তাদের ধারণা নেই। কোরআনে যে ধারণা দিয়েছে, কোরআনে যে এই ব্যাপারে বিবরণ দিয়েছে, সেটা তারা বুঝেনি কিংবা বোঝার চেষ্টাও করে না। তো দেখেন, এটাকে না বোঝার কারণে কত বড় শিরক করে, সমস্ত আমল তাদের বরবাদ, নষ্ট হবে। বোঝার পরেও, মানে তাদেরকে বোঝানোর পরেও যদি না বুঝে, নষ্ট হবে, মুখাল্লাদ ফিন্নার হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে, যদি তার উপরে হুজ্জাত কায়েম হয়ে যায়। তারপর ওইটা, জি। তো এর দলিল কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি হলে শাফাআত করবে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়াযানা আল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আপনারা পূর্বে দলিল পেয়েছেন যে সাফের প্রতি মানে সন্তুষ্ট হবে, যে সুপারিশ করবে, আর যার জন্য সুপারিশ করবে তার প্রতিও সন্তুষ্ট হবে, এবং তখনই আল্লাহ তাআলার অনুমতি হবে। তো এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা সূরা নাজমের ২৬ নম্বর আয়াতে বলেন, যে আয়াতটি পড়লাম, যে কত ফারিস্তা আসমানে হবে যাদের শাফাত কোনো কাজে আসবে না। হ্যাঁ, আল্লাহ তাআলার অনুমতি দেওয়ার পরে কাজে আসবে। আর আল্লাহ তাআলা অনুমতি কাকে দিবেন? যার জন্য আল্লাহ তাআলা চান, যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। জি, তো এখানে কোনো সাফেকে, মানে যে সুপারিশ করবে তার কথা উল্লেখ করেনি আল্লাহ তাআলা, আর যার জন্য সুপারিশ করা হবে সেটাও উল্লেখ করেনি। আম ভাবে বলা হয়েছে, মানে উভয়ের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তারপরে তার জন্য সুপারিশ করা হবে। কিন্তু আপনাদেরকে বলা হলো যে শাফাআতে উজমা এই থেকে পৃথক। শাফাআতে উজমা এই থেকে পৃথক, কারণ সেটা শাফাআত সকলের জন্য করা হবে। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হবেন, যার প্রতি সন্তুষ্ট হবেন না, সকলের জন্য করা হবে। আল্লাহ তাআলা সূরা তাহার ১০৯ নম্বর আয়াতে বলেন যে ইয়াউমাইদিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। যে সেই দিন কোন শাফাত উপকারে আসবে না, হ্যাঁ, ওই শাফাত আল্লাহ তাআলা রহমান যাকে অনুমতি দিবে এবং যার জন্য সন্তুষ্ট হবে, যার কথা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, তাকে অনুমতি আল্লাহ তাআলা দেবেন, তার সুপারিশ কাজে আসবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ২৮ নম্বর আয়াতে কি বলেন? যে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাযা। যে তারা সুপারিশ করবে না, হ্যাঁ, ওই ব্যক্তির জন্য যার প্রতি সন্তুষ্ট হবে, মানে এক কথাই আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হবে। তো এই আয়াতগুলো, যে কটি আয়াত আপনাদেরকে বলা হলো, এই ৩টি আয়াত থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে ৩টি শর্ত মানে প্রমাণিত। জি, আ ৩টি শর্ত এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় আর অন্তর্ভুক্ত করে। জি, যে এক হচ্ছে যে সুপারিশ করবে তার প্রতি সন্তুষ্ট, যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি সন্তুষ্ট, এবং অনুমতি। আল্লাহ তাআলা তখন, মানে যার প্রতি সন্তুষ্ট হবেন আর যে সুপারিশ করবে তার প্রতি সন্তুষ্ট, তখন আল্লাহ তাআলা অনুমতি দিবেন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ৩টি শাফাআত রয়েছে। কয়টি শাফাআত রয়েছে? ৩টি শাফাআত রয়েছে। যেহেতু পূর্বে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ৩টি শাফাআত, তো সেই ৩টি শাফাআত কি কি আমরা জানবো। একটি হচ্ছে আশ-শাফাআতুল উযমা, বড় শাফাআত, মহা শাফাআত, বড় শাফাআত। আর দ্বিতীয় হচ্ছে ওয়াশ-শাফাআতু লিআহলিল জান্নাহ লিয়াদখুলুল জান্নাহ, যে জান্নাতীদের জন্য শাফাআত করবেন আল্লাহর নবী, যাতে তারা জান্নাতে প্রবেশ করে, জান্নাতে প্রবেশ করে। ৩ নম্বর হচ্ছে যে
তাদের ব্যাপারে আল্লাহ নবীর শাফাত সুপারিশ যারা জাহান্নামের উপযুক্ত, আর আল্লাহ নবী তাদের জন্য সুপারিশ করবে যাতে তারা জাহান্নামে না যায়, জাহান্নামে প্রবেশ না করে। আল্লাহ তাআলার নিকটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যে জাহান্নামের উপযুক্ত, তার গুনাহ এত হয়ে গেছে যে সে জাহান্নামে যাবে, কিন্তু সে মুমিন ছিল। তো আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবেন সে যাতে জাহান্নামে না যায়। আর অনুরূপভাবে তাদের ব্যাপারে আল্লাহর নবী সুপারিশ করবেন যারা জাহান্নামে চলে গিয়েছে, জাহান্নামে চলে গিয়েছে, আল্লাহ নবী তাদেরকে বের করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলাকে বলবে, সুপারিশ করবে। তো এই হচ্ছে তিনটি শাফাত, ভালো করে মনে রাখবেন। তো এই তিনটি শাফাত, যেটা প্রথম শাফাত, শাফাতে উজমা, এটা কিয়ামত দিবসে আল্লাহ নবী করবেন। এমনকি সকলেই সকলেই সমস্ত আম্বিয়াদের নিকটে যাবে, যে এই শাফাত আদম আলাইহিস সালামের কাছে যাবে, সমস্ত লোক আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা ইবনে মারিয়াম, সেই শাফাতের ব্যাপারে যাবে। এমনকি সে শাফাত হবে কার দ্বারাই? হাত্তা তানতাহি হাত্তা ইয়াকদিয়া বাইনাহুম, মানে এমনকি তাদের মাঝে, মানে এটা, মানে বিচার হবে, ফয়সালা করবেন, মানে ফয়সালা করা পর্যন্ত, মানে এটা কারণ, মানে ফয়সালা হওয়ার জন্য, ফয়সালা যাতে বিচার হয় এর জন্য সুপারিশ করবে। কারণ মানুষ চিন্তিত থাকবে, বড় চিন্তিত থাকবে, মানুষ নিজের নাফসকে নিয়ে এতটাই চিন্তিত থাকবে, এতটাই মানে কষ্টে জটিলতার সম্মুখীন হবে যে এর কাছে ওর কাছে ছুটাছুটি করবে যে আল্লাহ তাআলা বিচার করুক, যাই হবে দেখা যাবে। এই জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম, মূসা, এনাদের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ছুটাছুটি করবে, অস্থির হবে। কারণ সেই দিন সহজ দিন হবে না, সেই দিন বড় চিন্তার দিন হবে, বড় জটিলতার সম্মুখীন হবে। ফলে মানুষ মানে অস্থিরতায় থাকবে আর এদিক ওদিক ছোটা করবে। শেষ পর্যায়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, আর তিনি এই সুপারিশ করবেন। কেন? যে ফয়সালা যাতে হয়, আল্লাহ তাআলা বিচার করেন কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। তখন আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আল্লাহ তাআলা বান্দাদের মাঝে তিনি ফয়সালা করবেন, বান্দাদের মাঝে তিনি ফয়সালা করবেন। তো এখানে যে আম্বিয়াদের নিকটে যাবে বলতে, আম্বিয়াদের নিকটে কাদের কাদের কাছে যাবে, যে এইগুলো নাম বলা হলো, যে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, শাফাতের ব্যাপারে প্রত্যেকের কাছে যাবে, এনাদের মধ্যে প্রত্যেকের কাছে যাবে। এই সহিহ বুখারী, সহিহ মুসলিমে এই রিওয়ায়াত বিস্তারিত ভাবে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, যে আমি মানুষের নেতা হব কিয়ামত দিবসে। ওয়া হাল তাদরুনা ফিমা যালিক, তোমরা কি জানো সেদিন কি হবে, কেন হবে? ইয়াজমাউল্লাহুন নাস আল আউয়ালিন ওয়াল আখিরিন ফি সাঈদিন ওয়াহিদ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্বের এবং পরের সমস্ত লোককে এক জায়গায় একত্রিত করবেন, আর তারা সেই আহ্বান শুনবে, তাদের উপরে দৃষ্টি পড়বে, তাদের নিকটে সূর্য তাদের নিকটে হবে। তারা এমন কষ্টের, সমস্ত মানুষ এমন কষ্টের, বালা মুসিবতের সম্মুখীন হবে যেটা বরদাস্ত করতে পারবে না, যেটা সহ্য করতে পারবে না, অসহ্য হয়ে দাঁড়াবে, এত কষ্টের সম্মুখীন হবে সেই সময়। তখন মানুষ বলবে, আলা তারাউনা মা কাদ বালা আলা তারাউনা মা কাদ বালাগাকুম, তোমরা কি দেখছো না তোমরা কি অবস্থায় পৌঁছেছো? তোমরা কি এমন লোককে সন্ধান করছো না যে তোমাদের রবের নিকটে সুপারিশ করবে, শাফাত করবে, যাতে আল্লাহ তাআলা কোনো একটা ফয়সালা করেন? এত কষ্টের মানে সম্মুখীন হবে
এই ব্যাপারে চিন্তা ভাবনা করবে। তো তাদের মানুষের মাঝে কেউ কেউ বলবে আলাইকুম বি আদম, যে তোমাদের সকলকে আদম আলাইহিস সালামের কাছে যাওয়া উচিত। তোমাদের সকলকে বলতে আমরা সকলে, তখন সে বলবে ফায়াতুনাহু, সকল মানুষ আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। তারা বলবে আনতা আবুল বাশার, আপনি তো মানুষের বাপ পিতা। আনতা আবুল বাশার খালাকাকা আল্লাহু বিয়াদি, তার বিশেষত্বকে স্মরণ করিয়ে দিবে মানুষ, যে আপনি তো মানুষের পিতা, আপনি তো মানুষের পিতা। খালাকাকা আল্লাহু বিয়াদি, আল্লাহ তাআলা আপনাকে নিজ হস্ত দ্বারা তৈরি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহি, আর আপনার মধ্যে রূহ আত্মা তিনি দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, আর ফেরেশতাগণকে তিনি হুকুম দিয়েছেন তারা আপনাকে সাজদা করেছে। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখেন না আমরা কি অবস্থায় আছি, কি মুসিবতে আছি, কি জটিলতার সম্মুখীন হচ্ছি আমরা। ফায়াকুল, সে আদম আলাইহিস সালাম তিনি বলবেন ইন্না রাব্বি ক্বাদ গাযিবাল ইয়াওমা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগযিব বা'দাহু মিসলাহু, যে নিশ্চয় আমার আল্লাহ আজকে এমন রাগান্বিত হবে, কিংবা রাগান্বিত হয়েছে যে রাগ পূর্বে কখনো হয়নি, আর এরপরও হবে না। কারণ তিনি আমাকে একটি বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছিলেন, আমি অবাধ্য হয়েছিলাম। নফসি নফসি নফসি, আমি তো আজকে নিজের নফস নিয়ে চিন্তিত, নিজের আত্মা নিয়ে চিন্তিত। ইযহাবু ইলা নূহ, তো তোমরা নূহ এর কাছে যাও। এখানে দেখেন যে একটা সূক্ষ্ম বিষয়, এখান থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। যদিও আমাদের এখানে এই বিষয়টি নয়, কিন্তু যেহেতু হাদিস আমাদের সামনে কাজে লাগবে। দেখুন, আপনি যখন কারো কাছে কিছু নেবেন, আপনার প্রয়োজন আছে তার কাছ থেকে কিছু নেওয়া, কিছু অর্জন করা, তো তার ভালো গুণগুলো আপনি তুলে ধরেন, তার ভালো গুণগুলো তুলে ধরেন, তাহলে হয়তো সে আপনার প্রতি মানে একটা বিশেষ তার একটা যে চাহিদা, এটা জাগবে। মানুষ আদম আলাইহিস সালামের কাছে গেলেন, তো তার যে বিশেষত্ব, আল্লাহ তাআলা তাকে যা সম্মান দিয়েছেন সেটা স্মরণ করে। আনতা আবুল বাশার, আপনি তো সে, যে আপনাকে আল্লাহ তাআলা নিজ হস্ত দ্বারা সৃষ্টি করেছেন, আপনার মধ্যে রূহ ফুঁকেছেন, ফেরেশতাগণকে হুকুম দিয়েছেন সাজদা করা, তারা সাজদা করেছে। দেখেন, তো এই বিষয়টি, এগুলো হচ্ছে শিক্ষা। এখান থেকে আমরা যে কারো কাছে কিছু নিতে হলে শরীয়তসম্মত বিষয় থাকলে আমরা তার ভালো দিকটা তুলে ধরবো, ভালো দিকটা তুলে ধরবো। আর একটা বিষয় এখানে, আরেকটি বিষয় মনে রাখতে হবে। দেখুন, যে গুনাহ পাপ, এটা কত এর কুপ্রভাব আছে চিন্তা করুন। যে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নৈকট্য প্রাপ্ত বান্দা, তারপরে সামান্য একটা ভুলের কারণে তাকে জান্নাত থেকে বের হতে হয়েছিল। আর ওই ভুলটা এতটাই শক্তিশালী যে পরকালে সেই দিন ভয়ে তিনি আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করতে যেতে যাবেন না। এটাকে স্মরণ করে চিন্তা করুন। আর আজকে আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না, পাপকে পাপই মনে করি না। যাই হোক, তো তখন তিনি বলবেন যে তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা নূহান, তারা সকল মানুষ ছুটে আসবে নূহ আলাইহিস সালামের দিকে, বড় আশা নিয়ে, বড় একটা আশা নিয়ে আসবে। আদম আলাইহিস সালামের কাছে যেমন গিয়েছিলেন, অনুরূপ ভাবে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। তারা বলবে ইয়া নূহ, হে নূহ, ইন্নাকা আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদ, যা আপনি সর্বপ্রথম রাসূল জমিনে। ওয়াকাদ সাম্মাকা আল্লাহু আবদান শাকুরা, আপনার নাম আল্লাহ তাআলা আব্দে শাকুর, মানে কৃতজ্ঞ বান্দা নাম দিয়েছেন। ইশফা আলানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আপনার রবের নিকটে সুপারিশ করুন, সুপারিশ করুন।
আলা তারা ইলা মা নাহনু ফিহি, আপনি কি দেখেন আমরা কি অবস্থায় আছি, কি জটিলতার সম্মুখীন, কি মুসিবতে আছি। তখন তিনি সেই কথাই বলবেন যে কথা আদম আলাইহিস সালাম বলেছিলেন, যে আল্লাহ তাআলার ক্রোধ, রাগ এতটাই হয়েছে যেটা পূর্বে হয়নি, কিংবা পরেও হবে না, এরকম মানে এইভাবে বলবে যেটা আদম আলাইহিস সালাম বলেছিলেন। তখন তিনি বলবেন যে আমি একটা ভুল করেছিলাম। ফলে তিনি কি বলবেন, ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম এর কাছে নিয়ে চলে যাও। সকলেই ফের আবার ওই আশা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাবে, আসবে। তারা বলবে, ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, ও খালিলুহু মিন আহলিল আরদ, আপনি তো জমিনে আল্লাহ তাআলার খলিল ছিলেন। খলিল সব সকলে নাই, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিল। ইশফা আলানা ইলা রাব্বিক, আপনাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফি, আপনি কি আপনি কি দেখেন না যে আমরা কি অবস্থায় রয়েছি। তখন তিনি সেই কথাই বলবেন যে কথা আদম ও নূহ আলাইহিস সালাম বলেছেন। কারণ তিনি বলবেন যে আমি ৩ বার মিথ্যা কথা বলেছিলাম। ৩ বার মিথ্যা কথা, তারপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। ৩ বার মিথ্যা কথা বলেছিলাম। তো তোমরা কার কাছে যাও? মূসা আলাইহিস সালামের কাছে যাও। কার কাছে যাও? মূসা আলাইহিস সালামের কাছে। ফায়াতুনা মূসা, সকলেই ওই আশা মানে নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসবে। তারা বলবে, ইয়া মূসা আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল। ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস, আল্লাহ তাআলা আপনার উপরে অনুগ্রহ করেছে রিসালাত দিয়ে এবং মানুষের উপরে কালাম, মানে আপনি যে কথা বলেছেন আল্লাহর সাথে, এজন্য কালিমুল্লাহ বলা হয় মূসা আলাইহিস সালামকে। ইসফা আলানা ইলা রাব্বিক, আমাদের জন্য আপনি রবের নিকটে সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফি, আপনি কি দেখেন না যে আমরা কি অবস্থা আছি। মূসা আলাইহিস সালাম তাই বলবেন যা আদম আলাইহিস সালাম বলেছিলেন, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, তারপরে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাই বলবেন যে আল্লাহ তাআলা আজকে আমার উপরে রাখবেন যা পূর্বে কখনো এরকম রাগেননি, কিংবা পরেও রাখবেন না। তো তিনি মানে এই কথা বলে তখন তাকে বলবেন যে ঈসার কাছে যাও। কারণ মুসা আলাইহিস সালাম বলবেন যে আমার কি ভুল হয়েছিল, যে আমি এমন একটা মানুষকে হত্যা করে দিয়েছিলাম, মেরে দিয়েছিলাম, যাকে মারার আমাকে আদেশ দেয়নি, ওই যেটা হয়ে গেছিল, একবার মারা গিয়েছিল। তো এটা তো আল্লাহ তাআলা তাকে আদেশ দেয়নি। তো এটার মানে এটার এই গুনাহকে স্মরণ করে লজ্জায় যেতে পারবে না। তো তখন তিনি বলবেন, মানুষকে যে ছেড়ে দিবে তাদের অবস্থা তা নয়, গাইড দিচ্ছেন যে যাও ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা ঈসা, আবার ওই আশা নিয়ে সকলেই ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। তারা বলবে, ইয়া ঈসা আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন আ আ ওয়া কাল্লামাতিন নাস ইয়া ওয়া কাল্লামতান নাস ফিল মাহদি সাবিয়্যা। তখন তারা বলবে যে হে ঈসা, আপনি আল্লাহর রসুল, আপনি তো আল্লাহর কালিমা, যে কালিমা আল্লাহ তাআলা মারিয়ামকে মারিয়ামের এতে নিক্ষেপ করেছিলেন। আর আপনি তো রূহ, আল্লাহ তাআলা, মানে এটা তার এজাজ সম্মানের ক্ষেত্রে বলা হয়েছে। আর আপনি তো সেই মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছিলেন মানুষের সাথে, এই এজাজ সম্মান আপনার ছিল। ইশফা আলানা ইলা রব্বিক, আপনি আমার জন্য আমাদের জন্য রবের নিকটে সুপারিশ করুন। সে একই কথা বলবেন, একই কথা বলবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন যে রাগের ব্যাপারে, যেমন ইব্রাহিম, নূহ, তারপরে মূসা, এনারা যা বলেছেন সেই একই কথা বলবেন। তখন তিনি বলবেন যে আমিও ভুল করেছি একটা। ওই হাদিসে মানে কোনো গুনাহের কথা বলা হয়নি, তবে কোনো বিষয় ছিল। তখন বলবে যে ইযহাবু ইলা মুহাম্মদ, যে তোমরা মুহাম্মাদের নিকটে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। ফায়াকুলুন, মানে তখন মানে ঈসা আলাইহিস সালাম
মানে ঈসা আলাইহিস সালাম তাই বলবেন যে নাফসি নাফসি, আমি তো নিজে নাফস নিয়ে চিন্তায় আছি, চিন্তিত আমি। তখন তারা এই কথা শুনে তারা ঈসা আলাইহিস সালাম গাইড দেবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসবে আর বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, ওয়া খাতামুল আম্বিয়া। দেখেন এক একটা নবীর যে বিশেষত্ব আছে সেটা তুলে ধরবে যে আপনি তো খাতামুল আম্বিয়া, শেষ নবী, শেষ রাসূল। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তো আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আপনার রবের নিকটে সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আপনি কি দেখেন আমরা কি অবস্থায় রয়েছি, কি জটিলতার সম্মুখীন, কি মুসিবতে রয়েছি যেটা অসহ্য। ফান্তালাকা, আল্লাহর নবী তখন যাবেন, তিনি আরশের নিচে আসবেন। ফাআকাউ সাজিদান লিরাব্বি আজ্জা ওয়া জাল্লা, তিনি বলছেন যে আমি আমার রবের সাজদায় আমি পড়ে যাব। থুম্মা ইয়াফতাহুল্লাহু আলাইয়া মিন মাহামিদিহি, আর তারপরে আল্লাহ তাআলা আমার জন্য মানে এমন ভাবে প্রশংসা করার যে প্রশংসা করার জন্য পক্ষকে প্রশস্ত এমন ভাবে করে দিবেন, তার প্রশংসা, তার নাম সানা করার জন্য, যে পূর্বে এইরকম ভাবে করেননি আল্লাহ নবী। মানে এমন ভাবে প্রশংসা করবে যেটা কল্পনার বাইরে। দুনিয়াতে আল্লাহ নবী কখনো এইভাবে প্রশংসা করেনি। আল্লাহ তাআলা সেটা তার জন্য খুলে দিবেন আর ওইভাবে প্রশংসা করবেন। প্রশংসা প্রচুর করবেন। বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ, আপনি আপনার মাথা উঠান। সাল তুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুসফা, আপনি সুপারিশ করুন, আপনাকে আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তাহলে এই হচ্ছে শাফাআতে উজমা। এই শাফাআত সকলের জন্য হবে, কারণ এটা একটা বড় বিষয় হবে। এই জন্য শাফাআতে উজমা নাম দেওয়া হয়েছে, যে সবচেয়ে বড় শাফাআত। মানুষ এত কষ্টের মধ্যে থাকবে, যেটা হাদিসের ভাষ্য অনুযায়ী যে অসহ্য, যেটা সহ্য করতে পারবে না, সেই দিনের দীর্ঘতা বেড়ে যাবে, লম্বা দিন, যেটা শুনেছেন জানেন। তো এই হচ্ছে বিষয় যেটা আপনারা হাদিস শুনলেন। এবার এখানে কিন্তু তিনটি যে মিথ্যা কথা বলা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা কিন্তু বুখারী হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাম ইল্লা সালাত কাযিবাত, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি মিথ্যা ছাড়া আর কোনো মিথ্যা কথা বলেননি। ইসনাতাইনি মিনহুন্না ফি যাতিল্লাহ, সেই তিনটি মিথ্যার মধ্যে দুটি মিথ্যা আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে, আর একটি হচ্ছে তার মানে তিনটি সত্তা সম্পর্কে কেমন, যেমন বলা যে ইন্নী সাকিম, ইন্নী সাকিম, যে আমি অসুস্থ, আমি অসুস্থ বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসুস্থ বানায়নি, তারপরও তিনি অসুস্থ বলেছিলেন। আর মূর্তি যখন ভেঙে ফেলেছিলেন, তো যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কে ভেঙেছে, তখন তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, যে তাদের মধ্যে যে বড় হবে সেই মূর্তিগুলো সেই করে থাকবে। আর একটি হচ্ছে সারা, যে তার স্ত্রী, তার ব্যাপারে যখন এক বাদশাহ জালিম গাসিব মানে অশ্লীল কাজ করার জন্য তার দিকে ধাবিত হয় কিংবা জিজ্ঞাসা করে, কারণ জানলেই তো তার উপরে আক্রমণ করবে, এই ভেবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে সে আমার বোন। কারণ যখন জানতে পারতো এই সেই বাদশাহ কিংবা সেই জালিম বাদশাহ যে বোন, তখন তো কিছু বলতো না, এই জন্য এটা বলেছিলেন। তো এই হচ্ছে বিষয়। আহ তো এখানে যেটা বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম যদিও এটাকে মিথ্যা মনে করেন, এটা তার একটা তাওয়াজু, তার একটা নম্রতা, এবং তার একটা মানে এটা তাওয়াজু, নম্রতা।
আসলে যদি দেখা যায় এটা মিথ্যা ছিল না, এটা মিন বাবিত তাওরিয়া, আর তাওরিয়াতে এটা বলা যায়। ইন্নি সাকিম বলতে উনি এরকমটাও উদ্দেশ্য নিতে পারেন যে আমার সেখানে যাওয়ার ওইরকম মন মানসিকতা নেই, কিংবা এই হিসাবে আমি দুর্বল। আর বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এখানেও তাওরিয়ার বিষয়টি আছে। তাওরিয়ার বিষয়টি আছে যে তাদের বড়টা করবে, মানে তাওরিয়া এই হিসাবে যে তোমরা যে বলছো এরাই আমার মাবুদ, এরাই আমাদের মাবুদ, এরা সবকিছু করে, লাভ লাভ উপকার অপকার সবই করে, তো এদের বড়কে জিজ্ঞাসা করো, এদের বড় করে থাকবে। তাদের ধারণা অনুযায়ী তিনি এটা বলেছিলেন। আর বোন এই জন্য বলেছিলেন যে যেহেতু এক মুসলিম অন্য মুসলিম ভাই ভাই, এক মুসলিম আর এক মুসলিমা ভাই বোন, যেটা ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী যে সম্পর্ক, ইমানি সম্পর্ক, সেই হিসাবে তিনি বলেছেন। যাই হোক, এটা তাওরিয়ার মধ্যে পড়ে। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে সাফাতে, যে সাফাতের কথা বলা হলো পূর্বে, সাফাত উজমা। আর এটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কেউ করবে না। এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব বলতে পারে, তার জন্য খাস এটা। আর এটা সবচেয়ে বড় সাফাত, কেন সবচেয়ে বড় মুসিবত থেকে মানুষ, মানে একটা মুসিবত থেকে উদ্ধার পাবে, কারণ চিন্তিত থাকবে, কোনো কিছু বোঝা যাবে না। আর এতে মানুষ একটু কিছুটা আরাম পাবে সেই সেই দিনের যে একটা মুসিবত, ব্যথা, চিন্তা, কিংবা ভয়াবহ অবস্থা থেকে একটু মানে রাহাত পাবে, একটু শান্তি পাবে। আর যে রসুলগণের কাছে মানে যাবে মানুষ সুপারিশের জন্য, সবগুলোই, এই রসুলগুলোকে কি বলা হয়, এই রসুলগুলোকে কি বলা হয় কেউ, হ্যাঁ, তো এই 5 নবীকে উলুল আজম বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের 2 জায়গায় মানে একসাথে এই 5 নবী ও রাসূলের কথা উল্লেখ করেছেন, সূরা আহজাবে এবং সূরাতুশ শূরা। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম, যে আমি নবীদের কাছ থেকে চুক্তি নিয়েছি, আহ, আপনার কাছ থেকে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, এখানে 5টি নবীর আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা, মিনকা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা, এইভাবে 5টি নবীর কথা এখানে আছে। আর সূরা শূরায় ওখানেও এইভাবে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, যে আল্লাহ তাআলা বিধিবিধান তো তোমাদেরকে যেমন ভাবে দিয়েছেন, আহ, যা মানে বিধিবিধান বিদ্ধ করেছে আল্লাহ তাআলা দিনের মধ্যে, যেটা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন নূহ আলাইহিস সালামকে, এবং ওহী করেছেন আপনাকেও, আর তার আদেশ দিয়েছেন ইব্রাহিম, মূসা, ঈসা। এখানেও এই আয়াতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 5টি নবীর কথা বলেছেন। তো ইনাদেরকে উলুল আজম বলা হয়। তো আম্বিয়া, নবীর বহুবচন আম্বিয়া। আদম, নূহ, আদম থেকে নূহ, লেখক রাহিমাহুল্লাহ এখানে নিশ্চিত করেছেন যে আদম আলাইহিস সালাম নবী, নবী ছিলেন, রাসূল ছিলেন না। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না। জি। আর এটাই স্পষ্ট হাদিস দ্বারাও প্রমাণ হয়, হাদিস দ্বারাও প্রমাণ হয় যে হাদিসে যেহেতু আছে যে আনতা আউয়ালুর রাসূল, নূহ আলাইহিস সালামকে বলা হয়। আদম আলাইহিস সালামের যদি আদম আলাইহিস সালাম প্রথম রাসূল হতেন, তাহলে এই কথা বলা হতো না। তো যেমন আবু যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে হাল কানা আদম নবিয়্যান, আদম কি নবী ছিলেন? তিনি বলেন হ্যাঁ, তিনি নবী ছিলেন। তো আদম আলাইহিস সালাম হচ্ছেন আম্বিয়াদের মধ্যে সর্বপ্রথম নবী, যার উপরে আল্লাহ তাআলা ওহী করেছেন। আর সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, যেটা শাফাআতের হাদিসে প্রমাণিত। আর কোরআন থেকেও
এটা স্পষ্ট হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 163 নম্বর আয়াতে বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বা'দ। কেন নূহ আলাইহিস সালামের নাম নিয়েছে। তারপরে আহ সূরা হাদীদের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিম ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমা আন-নুবুওয়াতা ওয়াল কিতাব। যে আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি, ইব্রাহিমকে, আর তাদের বংশধরে নবুয়ত এবং কিতাব দিয়েছি। তো এখানে নূহ আলাইহিস সালাম বলেছেন। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে। তো যাই হোক, তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া আম্মা শাফাআতু সানিয়াতু ফায়াশফাউ ফি আহলিল জান্নাহ আইয়াদখুলুল জান্নাহ। যে দ্বিতীয় যেটি শাফাআত হচ্ছে সুপারিশ, যেটা আল্লাহ নবী করবেন, সেটা জান্নাতীদের ব্যাপারে আল্লাহ নবী করবেন, যে জান্নাতীরা যাতে জান্নাতে প্রবেশ করে, জান্নাতীরা যাতে জান্নাতে প্রবেশ করে। কারণ জান্নাতীরা যখন সিরাত সিরাত পার করবে, অতিক্রম করবে, তাদেরকে একটা কান্তরা ছোট সেতুতে মানে দাঁড় করানো হবে, আর সেখানে তারা এক অপরের যে বদলা নেবে। আর এটা কেসাস বলতে, এই কেসাস পূর্বের মতো নয়, যেটা কেয়ামতের মাঠে নেওয়া হবে সেই মতো নয়। এটা বিশেষ একটা অবস্থা যেখানে এক অপরের কেসাস নেবে। কারণ এর দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা হৃদয়কে পরিষ্কার করে দিবেন, হৃদয়ে যাতে কোনো প্রকারের কিছু না থাকে। যেমন হৃদয়ে স্বাভাবিকভাবে থাকে ঘৃণা, শত্রুতা, হিংসা, এগুলো থাকে, সবগুলো থেকে যেন পরিষ্কার হয়ে যায়। কলবে সালিম, কলবুন নাকি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যখন তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তাদের হৃদয়ে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশ হওয়ার অনুমতি দেওয়া হবে, তাদেরকে বলা হবে জান্নাতে যাও। কিন্তু যখন তারা জান্নাতে আসবে, জান্নাতে এসে দেখবে দরজা খোলা নেই, বন্ধ। যেমন মানে জান্নাতীরা এসে দেখবে দরজা খোলা নেই। যেমন জাহান্নামীরা পাবে, তো তাদের জাহান্নাম। তো যাই হোক, মানে জান্নাতীরা জান্নাতে গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় জান্নাতীদের জন্য সুপারিশ করবেন যে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও। তো ওই মানুষ যারা মানে আমল করে থাকবে, যারা সত্যিকারে সেই জান্নাতের উপযুক্ত হবে, তারা সেই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আল্লাহ নবীর সুপারিশের পরে জান্নাতের দরজা খোলা হবে তারপর। আর এই শাফাতের দিকে কোরআনে ইশারা করা হয়েছে। আল্লাহ তাআলা যেমন জান্নাতীদের ব্যাপারে বলেন, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যে এমনকি তারা সেই জান্নাতে আসবে, তাদের জন্য দরজাকে খুলে দেওয়া হবে। জি। তো এখানে যেমন হাদিসে বলা হয়েছে এইভাবে, সেই মুসলিমের রিওয়ায়াতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়াজমাউল্লাহু তাবারাক ওয়া তাআলা আন-নাস ফায়াকুমুল মুমিনুন হাত্তা তুজলাফু লাহুমুল জান্নাহ। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে একত্রিত করবেন, মুমিনরা দাঁড় হবে, এমনকি জান্নাতকে তাদের জন্য নিকটে করে দেওয়া হবে। ফায়াতুনা আদম, তারা আদম আলাইহিস সালামের নিকটে আসবে, তারা বলবে, ইয়া আবানা, হে আমাদের পিতা, ইস্তাফতিহ লানা আল জান্নাহ, যে আপনি বলুন আল্লাহ তাআলাকে যে জান্নাতের দরজা যাতে খুলে দেয়। এইভাবে আরো বেশ কয়েক নবীর কাছে আসবে। শেষ পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসবে, তিনি দাঁড় হবেন, আর তিনি আল্লাহকে সুপারিশ করবেন, তখন অনুমতি দেওয়া হবে, খুলে দেওয়া হবে। জি। তাহলে এই হচ্ছে বিষয়। আর এই দুটি যে শাফাত, যে দুটি শাফাতের, একটা জান্নাতের দরজা খোলার আর শাফাতে উজমা, এই দুটি শাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। ওয়াহাতানি শাফাআতানি খাসাতানি লাহু, যে এই দুটি শাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, বিশেষ, অন্য কোন নবী করবে না। যে একটা ফয়সালা করার জন্য, যাতে আল্লাহ তাআলা ফয়সালা করে, আর একটা হচ্ছে যাকে শাফাতে উজমা বলে, আর দ্বিতীয় শাফাতে জান্নাতে প্রবেশ করার ব্যাপারে। এই দুটো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। কারণ
অন্য নবী তারা মানা করে দিবে, তুই সাফাতের জন্য মানুষ যাবে, কিন্তু তারা বলবে যে না, আমি যাব না, অন্যর কাছে যাও। শেষ পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুটি সাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, অন্য কেউ করবে না। তৃতীয় যেটি সাফাত রয়েছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস নয়, মানে একটা বিষয়ে খাস। সেটা কি, যে সাফাতটা তিনি আবু তালেবের ব্যাপারে মানে তৃতীয় যেটি সাফাত খাস আল্লাহ নবীর সাথে, সেটি হচ্ছে যেটি সাফাত আল্লাহ নবী আবু তালেবের ব্যাপারে করবেন। কার ব্যাপারে করবেন? আবু তালেবের ব্যাপারে করবেন। আবু তালিব, যে সেই বুখারী সেই মুসলিমের রিওয়ায়াতে রয়েছে, সে কুফরের উপরে মারা গেছে, কুফর অবস্থায় মারা গেছে। তো আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মোট 10 জন ছিলেন। তো তার মধ্যে 4 জন ইসলাম গ্রহণ করেছিল, আর 2 জন কুফরের উপরে ছিল, আর 2 জন ঈমান নিয়ে আসে। জি। তো আর 2 জনের ব্যাপারে আল্লাহ আলাম। 2 জন যেমন কাফির, আহ, কাফির মানে 2 জন কাফির ছিল, যেমন আবুল আহাব। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক খারাপ আচরণ করেছে, অনেক খারাপ আচরণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা তার ব্যাপারে এবং তার স্ত্রীর ব্যাপারে একটি সূরা নাযিল করেন, তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। কিয়ামত পর্যন্ত তাদের জন্য মানুষ বদদুয়া দিবে। সূরা লাহাব পড়া মানে তাদের জন্য বদদুয়া, কারণ তারা বড়ই শত্রুতা পোষণ করেছিল আল্লাহ নবীর সাথে, আর এর পিছনে সহযোগী ছিল তার স্ত্রী। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন এবং কিয়ামত পর্যন্ত মানুষ ওই হিসাবে তাদেরকে স্মরণে রাখবে। দ্বিতীয় হচ্ছে আবু তালিব। আবু তালিব তিনি আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালো আচরণ করেছেন, বড় ইহসান করেছেন। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমা ছিল যে সে কুফরের উপরে বাকি থাকবে তার কর্মের দোষে। কারণ মানে সে যদি কুফরের উপরে না থাকতো, তাহলে তো যেমন ভাবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিফেন্স করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে লড়াই করেছেন, সম্ভব ছিল না। সেই যদি ইসলাম নিয়ে চলে আসতো, তাহলে তো মানুষ ভাবতো এই মুসলিম হয়ে গেছে, এর কথা কোনো গুরুত্ব দেওয়া হবে না। কিন্তু কুফর অবস্থায় ছিল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেকশন দিত, আর তারা তাদের কথা মানত, যেহেতু একটু ভারসাম্য লোক ছিলেন। এটা একটা হিকমা বলা যেতে পারে। অথচ আবু তালিবকেও কষ্ট দেওয়া হয়েছে, যেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু সে আবু তালিব বাপ দাদার ধর্মে ছিল ওই রকম ভাবে, ওই জন্য তার কথাকে কিছু হলেও মান্য করলো, মনে করত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হেফাজত করত, ফলে এর একটু অনেক প্রভাব ছিল। আর আর দুজন যে ইসলাম এনেছিল, সেটা হচ্ছে আব্বাস, হামজা। একটা বিষয় খেয়াল রাখেন যে হ্যাঁ, মানে আব্বাস হামজা এরা দুজন ইসলাম এনেছিলেন। আর আব্বাসের থেকে উত্তম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উত্তম হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু। এমনকি হামজা লকব পদবী নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেন? আসাদুল্লাহ। তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 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 নাম এটাও দিয়েছিলেন, সৈয়দুস শুহাদা হামজা। তো এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আর আবু তালিবের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা অনুমতি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে সে তার ব্যাপারে সুপারিশ করুক, যদিও সে কাফের। আর এটা খাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানে এটা বিশেষ ওই আয়াত থেকে আলাদা, খাস। মানে যে আয়াতে বলা হয়েছে না, ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, যে সুপারিশকারী সুপারিশ কোনো তাদের উপকার পৌঁছাবে না, মুশরিক কাফেরদেরকে কোনো কিছু লাভ দেবে না। কিন্তু এই আয়াত থেকে এই সুপারিশটা খাস, যেটা শুধু আবু তালিবের সাথে হবে।
কিন্তু এই সুপারিশ শুধু আযাবে হালকা করবে, তাকে জাহান্নাম থেকে যে বের করা হবে তা নয়। যদি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে, শাফাআতের কারণে তাকে জুতো পরানো হবে আগুনের, যার কারণে তার ব্রেন, তার মগজ মানে সেই গরম পানির মতো উতলাবে। এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে হালকা আযাব। আল্লাহুল মুস্তাআন। সবচেয়ে হালকা আযাব, যে আগুনের জুতো পরানো হবে, আর সেই কারণে মাথার মগজ সেই গরম পানি, ফুটন্ত পানি যেমন উতলায় ওই রকম হবে অবস্থা। তো শুধু কি মগজ এটা করবে, তার মানে পুরো শরীর প্রভাবিত হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এটা জাহান্নামের সর্বনিম্ন সবচেয়ে হালকা আযাব। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণে এই আযাবটা আবু তালিবকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ওয়ালাউলা আনা, আমি যদি না হতাম, লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাহলে সেই জাহান্নামের সবচেয়ে গহীন মানে গর্তে থাকতো, নিচে থাকতো। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণে তাকে সবচেয়ে হালকা, সেই হালকা আযাবটা কত কঠিন একবার চিন্তা করুন। আর আজকে আমরা সেই জাহান্নামকে ভুলে গেছি। সেই জাহান্নামের কথা শুনেও আমরা কোন রকম জীবনে পরিবর্তন ঘটাই না, পরিবর্তন নিয়ে আসি না। তো এটা আবু তালেবের শাখসিয়তের কারণে নয়, ব্যক্তিত্বের কারণে নয়, বরং সে তার জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেফা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে দেফা করেছিলেন, ডিফেন্স করেছিলেন, তাদের হেফাজত যতদূর করার করেছিলেন। আর আল্লাহ নবী সুপারিশ করেছিলেন এই জন্য। এই জন্য যারাই কাফের রয়েছে, যারাই মুশরিক রয়েছে, তাদের দুনিয়ার কোনো ভালো কাজ আখেরাতে কাজে আসবে না। আখেরাতে কোনো কাজে আসবে না। কারণ আখেরাতে উপকার নেওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান না থাকলে কোনো কাজে হবে। আল্লাহ তাআলা হয়তো দুনিয়াতে তাদেরকে এই বদলা দিয়ে দিতে পারে কোনো আকারে, অন্য কোনো নিয়ামত দিয়ে, কিছু দিয়ে আল্লাহ তাআলা বদলা দিবেন। কিন্তু আখেরাতে তার কোনো বদলা থাকে না। একজন কাফের যতই মানুষের সেবা করুক, যতই ভালোই করুক, ইসলামের রক্ষার্থেও যাই করুক না কেন, যদি সে ঈমান না নিয়ে আসে, তাহলে আখেরাতে সেটা কোনো উপকারে পৌঁছাবে না। আর এর উদাহরণ অনেক আছে। যেমন একজন জাহিলিয়াতের যুগে, কি নামটা মনে আসছে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন যে তার কি এগুলো সেবা, মানুষ সেবা, এতগুলো খেদমাত, হাজীদের এত খেদমত করেন, কখনো কৃপণতা করেন না, তো আখেরাতে কি কাজে আসবে না? কোনো উপকার আসবে না? আল্লাহ নবী স্পষ্টভাবে বলেছিলেন যে না, সেগুলো কোনো উপকারে আসবে না। তো আবু তালেবের বিষয়টি দেখেন, যে এতগুলো ডিফেন্স করার পরেও আখেরাতে এগুলো কোনো কাজে এলো না আল্লাহ নবীর সুপারিশের কারণে। কারণ তার হেমায়েত করেছিলেন, হেফাজত করেছিলেন, ফলে তিনি সুপারিশ করেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ সম্মান দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য তার আযাবকে শুধুমাত্র হালকা করা হয়েছে, শুধুমাত্র হালকা করা হয়েছে। আর সেই হালকা আযাবটা আপনারা শুনলেন। তো যাই হোক, এখান থেকেই আজকের দার্স ক্লাস শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এসব বিষয় বুঝার তৌফিক দান করেন, আর জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। জাহান্নামের ভয় যেন আমাদের হৃদয়ে আসে। জাহান্নাম থেকে আমরা সকলেই সবসময় আশ্রয় চাইব, এবং এমন কাজ যেন বেশি বেশি করে করতে পারি, যাতে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।